আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা কুষ্টিয়া মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা থেকে খালিশপুরের পথে। আমরা এখন খালিশপুরের পথে আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে জার্নি করে টায়ার্ড হয়ে গেছে। তারা যে যা খেলবে, খেলার এনার্জিটা গাড়ির ভিতরেই শেষ। তাদেরকে এখন এনার্জি বুস্টার খাওয়াতে হবে, সবাইকে গ্লুকোজ খাওয়াতে হবে, গিয়ে তারপরে তাদেরকে খেলার মাঠে নামাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই ঘুমাচ্ছে। এদিকে সিফাত ভাই, ইয়াসিন আরাফাত ভাই, সামনে আমাদের স্যার এবং মারুফ বিল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা কুষ্টিয়া জেলা শাখা থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য এসেছি। আমাদের আসলাম হোসেন নুরি ভাই, আব্দুর রহিম ভাই। টিয়া কালার যেই গেঞ্জিটা দেখছেন, যে জার্সিটা, এটা আমাদের কুষ্টিয়া জেলা শাখা থেকে আসছে সবাই। আর প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা ড্রেস দেওয়া হয়েছে। প্র্যাকটিস করছে ইয়াসির আরাফাত জিহাদি। কিন্তু না বল আমাদের আলেম ওলামা মেলা বসেছে। আমরা এখন খেলতে নামছি, সবাই দেখতে পাচ্ছেন লাইন ধরে যাচ্ছে সবাই। এই যে আমাদের হাফিজ ভাই, বড় ভাই, সে আজকে খেলবে। এই যে আমাদের সিফাত ভাই, আমার নাম হয় না গাড়ি সবাই আছে। এই যে মারুফ বিল্লাহ ভাই, আব্দুর রহিম ভাই, সবাই। এই যে ইয়াসির আহমদ জিয়াদি ভাই এখানে আছে, সবাই দেখতেন খেলতে নামছে। কতকাল খেলা করিনি গো। এই যে আমাদের এক নায়ক সাহেব আসতেছে। চুয়াডাঙ্গা জেলা, তারা 8 ওভারে 58 রান নিয়েছে এবং 59 টার্গেট দিয়েছে। দেখা যাক এবার আমাদের কুষ্টিয়ার জেলা থেকে তারা খেলবে। সব বড় বড় বক্তা সাহেব, তারা ওয়াজের মঞ্চে যেরকম খেলে, মাঠের ভিতরেও তারা সেরকম খেলে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে খুবই দুঃখের বিষয়, খেলায় যেহেতু হার জিত থাকে, সেই ক্ষেত্রে আমরা কুষ্টিয়া জেলা চুয়াডাঙ্গার কাছে হেরে গিয়েছি। আমরা প্রথম রাউন্ডে বাদ পড়ে গিয়েছি, আর এইখানে সেই জন্য পরিপূর্ণ খেলা দেখানো হয় নাই। এখন পুরস্কার ঘোষণা করার আগে আমাদের জুলফিকার স্যার বক্তব্য দিচ্ছেন এবং আজকের খেলার বিজয়ী হচ্ছে মহেশপুর জেলা। আজকের খেলার বিজয়ী মহেশপুর জেলা। যারা এই খেলার আয়োজন করেছে তারাই পরিপূর্ণ বিজয়ী হয়েছে। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জননেতা প্রফেসর মতিউর রহমান স্যার সহ অন্যান্য মানুষের জন্য নবী এসেছে, মানুষের জন্য সৃষ্টির জীবন্ত কারখানা দাঁড়িয়ে আছে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কোরআন সুন্নাহর আলোকে যতদিন এই দেশের মাটিতে মানব সেবার কালেমার জীবন্ত পতাকা না উড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা মঞ্চে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাট চালাবো, ততক্ষণ পর্যন্ত আমরা মৃত্যু জীবনের সবটুকু দিয়ে আমার দিন, আল্লাহ দিনের কালেমার চির শাশ্বত পতাকা না উড়বে, ততদিন আমরা শান্ত হব না। আমাদের কাজ চলতেই থাকবে। এ ধরনের আমার আজকে যেন হৃদয়ের গভীরে আশার সঞ্চার হয়েছে যে যারা, আমার তো মনে হয় অনেক মডার্ন ক্রিকেট টিম এদের কাছে হার মানায়। শৌর্য, বীর্য, ইতিহাস, ঐতিহ্য, সাজ সজ্জায়, চলনে বলনে, কথনে, চিন্তা চেতনায়, কর্মে সর্বত্র যেন মনে হচ্ছে এরা বিচিত্রগামী, এরা পারবে। এদেশে ইসলামী আন্দোলনের জোয়ার সৃষ্টি করছে, এরা পারবে। গতকালকে একটা বড় অনুষ্ঠানে আমরা ছিলাম, সেই জায়গাটার নামও বলবো না, তবে সেটা ছিল কেন্দ্রীয় মজলিস শুরার বৈঠক। তা আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি গোটা জাতি আজ বড় দুটো দলের উপরে আস্থা হারা। পড়াবো, জানবো, জানাবো, বসবো, বোঝাবো, আমাদের টার্গেট হবে আল্লাহ দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করুক, আমাদের তার রহমত বরকত করম নিরাপত্তা চাদরে মুড়িয়ে দিক। আজকের আয়োজন অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। কোনটা? হাতে ধরে, হাতে ধরে তালি দরকার নেই, কেউ হাতে তালি দিও না, নাও এটা নাও। মারহাবা। সবাই ইসলাম ম্যান অফ দা ম্যাচ। শিলকে মেহেরপুরের দায়িত্বশীলকে তার সাথীদের নিয়ে স্যারের হাত থেকে
রানার্স আপের পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। জি হ্যাঁ, দেশ পড়ার লোক সাথে থাকো। জি এবার মাঠের মাঝখানে চলে কিছুতে ছুটে বেরিয়েছে। আমি জি বক্তব্য রাখছো তোমাদের বৃত্ত। এই মজলিসের মুফাসসিরিন তিন দিকে ঘেরা ভারত, একদিকে মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর বিধৌত আমাদের মাতৃভূমিতে বাংলাদেশ জামাত ইসলামীর আল্লাহ হৃদয়ের মণিপুরা থেকে গড়ে ওঠা এই পতাকা, এই বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, এই পতাকাকে তুমি পথ পথ করে উড়িয়ে দাও। এই পতাকা তলে আলেমদেরকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। দলমত নির্বিশেষে বিভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে তোমার দিন কায়েমের পক্ষে সুগম বা কুসুমাস্তীর্ণ করে দাও আল্লাহ। তুমি আল্লাহ মজলিসুল মুফাসসিরিন তার সভাপতি আজকে আমাদের মাঝে নেই, দুনিয়াতে জীবন তুলে আল্লাহ তাকে জান্নাতের সুপাত্র দান করো আল্লাহ। একটা লুৎফরহমান ভাইকে আল্লাহ খেয়ার সালিম আমরা যারা হাত উঠিয়েছি আমাদেরকে ক্ষমা করো, আমাদের পরিবারগুলোকে জাহান্নামের আগুন থেকে সবল থেকে বাঁচাও আল্লাহ। এবং এই দেশ ও জাতিকে তোমার হেদায়েতের মহান আলোর পথে ডাক দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর উপরে দাঁড় করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত শত শত আলেম ওলামা একত্রিত হয়েছে, যেটা বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করেও এখানে এত আলেম ওলামা একত্রিত করা সম্ভব নয়। যেটা সম্ভব হয়েছে লাইভ না ভিডিও করছি একমাত্র টুর্নামেন্ট আয়োজন করার কারণে। আজকে যে খেলা উপভোগ করলে এবং আমি আশা করি যে আজকের আয়োজন আমাকে সামনে নিয়ে এই জাতিটাকে সিরাতুল মুস্তাকিমের উপরে দাঁড় করাতে পারে ইনশাআল্লাহ। কারণ এখানে এক একটা বক্তার যে বাজেট, এই বাজেট অনুযায়ী এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হতো এতগুলো বক্তাকে একত্রিত করতে, কিন্তু যেখানে বিনা টাকায় তারা নিজেরা টাকা খরচ করে হাইজ ভাড়া করে আজকে এখানে একত্রিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বড় শাইখ, বাংলাদেশে বড় বিখ্যাত আলেম শাইখে আপনারা দেখতে পাচ্ছেন সবাই বড় বড় বিখ্যাত এক একজন আলেম ওলামা, বড় বড় শায়েখ। মহান ফেরিওয়ালাও এই কামনা করে আমি আজকের এই প্রোগ্রামের অনুভূতি একটাই বলা যায়, অভাবিত চিন্তা আমাদের নিয়ে যেখানেও দেখতে পাচ্ছেন আসলে কি বলবো, এক একজনের যে আলোচকদের যে বাজেটগুলো, এইটা যদি আমরা পরিমাপ করি এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হতো একত্রিত করতে, কিন্তু সেখানে তারা বিনা টাকায় সবাই এখানে একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ।